দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে? ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা? ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? কোরবানির চামড়া খাওয়া কি হালাল? এরপরে প্রশ্ন হলো, টাকা ধার করে কোরবানি করলে কোরবানি কবুল হবে কিনা? মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না, এটা কি সত্য কথা? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। শুরুতেই যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আব্দুল্লাহ আল জাবের জানতে চেয়েছেন, দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে? না, দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না। কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনের তরফ থেকে, একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে। দুইজন বা দুইটা ভাগ হতে পারে না, একটা ভাগকে দুজন নিতে পারেন না। রাতুল সরকার জানতে চেয়েছেন, ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না। কোনো কোনো হাদিসের আলোচনা ওলামায়ে কেরাম বলেছেন যে যারা কোরবানি করবেন না তারাও কাটবেন না, কোরবানির পর সেটি করবেন, ঈদের দিন কাটবেন। কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা? দুজন মিলে অর্থ দিলে কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হবে, যিনি পরিবারের কর্তামূল, তার তরফ থেকে হলো, তাকে ছোটজন বা অন্যজন সাহায্য করলো, এভাবে কোরবানি হতে পারে। কিন্তু দুজনে হাফ হাফ শেয়ার করে কোরবানি করবে একটা শেয়ারের, সেটা হবে না। আর দীপু জানতে চেয়েছেন, ওযু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি ওযু ভেঙে যাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী ওযু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে, বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে। যদি অনেক ইমামদের মতে যদি কোনো আড়াল ছাড়া স্পর্শ মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে ওযু ভঙ্গ হবে। বিন বাচ্চু আপনি জানতেছেন, কোরবানির চামড়া খাওয়া কি হালাল? জি, কোরবানির চামড়া খাওয়া হালাল। কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান, তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন। আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন, সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন। সেটা গরিবকেও হতে পারে, কোনো ধনীকেও হতে পারে, গোশত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন। যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, টাকা ধার করে কোরবানি করলে কোরবানি কবুল হবে কিনা? জি, কবুল হবে যদি আপনি ধার করা কোরবানি পরিশোধ পরে করেন। এই বিষয়ে আজকে অনেকেই জানতে চেয়েছেন। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি জায়েজ আছে কিনা? জাহাঙ্গীর আলম জানতে চেয়েছেন, জি জায়েজ আছে। সোনিয়া আক্তার জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন, আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা? জি, নামাজ হবে। নামাজ হবে না, নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেক বড় করে দেখি। বিষয়টা এরকম বড় কিছু না। আপনার এখানে যারাই ইখতিলাফ করে থাকেন, জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তমার বিষয়টা, নামাজ হওয়া না হওয়ার কোনো ইখতিলাফ এখানে নেই।